পাগলিকে যখন একটা বাচ্চাই দিলে আল্লাহ, তার জন্য একটা পুত্র সন্তান দিও। তা ওই যখন ওর জন্মগ্রহণ করে তখন মানে ও কি হয়েছে না হয়েছে এটা দেখার আগেই আমার আব্বা বলতেছে আজান দাও, আজান দাও। আমি জানি আমার বলাকার ছেলে হয়েছে, এই আর কি, বুঝলে। হ্যাঁ, যখন জন্মগ্রহণ করলো তারপরে আপনারা বাইরে নিয়ে কি আশা করতেন যে সে কি হবে? আসলে ওকে নিয়ে আশা করতাম, ওর আব্বার খুব ইচ্ছা ছিল যে ও ভার্সিটিতে পড়বে, ভার্সিটিতে ভালো রেজাল্ট করে একটা ডক্টরেট করে আসবে, ডক্টরেট হবে বা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, এরকম কিছুই আশা করে। সব বাপ মাই যা করে আমিও তাই করছিলাম। মানে কখনো কি আশা করেছেন যে মানে এরকম বড় একটা প্লেয়ার? না না, এটা আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। এটা কখনো ভাবেননি? না না না, আসলে তখন ওর আব্বা অ্যাথলেটিক্স করতো, ওর আব্বা অলিম্পিকেও খেলছে, কিন্তু আসলে তখন তো খেলার মান এত উন্নত ছিল না, বা আমরাও বুঝতে পারিনি যে আজকে ওর আব্বা তো ক্রিকেটের সাথে জড়িত না। আমরা বুঝতে পারিনি আসলে যে ও এত বড় ভালো খেলতে পারবে বা এত বড় খেলোয়াড় হবে বা এত সুন্দর অধিনায়ক করবে, এটা আমরা আসলে তখন বুঝতে পারিনি। আসলে ওর ভিতর যে প্রতিভা লুকায় আছে এটা আসলে আমরা বুঝতে পারি নাই। আমরা অনেক সময় শুনেছি যে ভাই মানে পড়াশোনার ফাঁকি দিয়েও খেলার প্রতি বেশি রাগারাগি করতো। একদিন খুন্তি দিয়ে পিটায় ওর গা চাকা চাকা করে দিছিল এই খেলা নিয়ে। মানে ওকে মাঠের থেকে তুলে এনে, ওর পরীক্ষা চলতেছে, ও মাঠে খেলতেছে, ওকে তখন মাঠের থেকে তুলে এনে খুন্তি দিয়ে পিটায় ওর গা হাত পা ফাটায় ফেলছিল। মাশরাফির নামটা কে রাখে? ওর চাচা রাখে, ওর মেজো চাচা। না না, এটা একটা পীরের নাম অনুসরণ করে রাখে, পীরের নাম। এটা পুরো নাম মোরসালিনকে নিয়ে, মানে আমার ছোট ছেলের নাম তো মোরসালিন বিন মুর্তজা, কি যেন মাশরাফি এবং মোরসালিন জড়া একটা পুরো নাম রাখছিল। তখন আর কি অত বড় নাম কেটে ওর কাকাই রাখছিল, চাচাই রাখছিল, মেজো চাচা। তখন আমরা বললাম কি করা যায়, তখন ওই মাশরাফি বিন মুর্তজা আর ওর ছোট ভাইয়ের নাম মোরসালিন বিন মুর্তজা, একটা নামের থেকে দুটো নামই করা হয়েছে। এরকম যে মাশরাফির নামের অর্ধেক ভাগ আছে মুরসালিন। হ্যাঁ, মোরসালিন নেছে। আচ্ছা, এখন যে ভাই যে খেলে অনেক ভালো খেলতেছে, এখন তো মাশরাফি আর মানে আমাদের নড়াইলের আপনাদের পরিবারের ভিতরে সীমাবদ্ধ না, সারা বাংলাদেশ সারা পৃথিবীর মাশরাফি যখন খেলে তখন আপনার কেমন লাগে? যখন ভালো আসলে ভালো যখন করে সেটা তো বলা, সে আনন্দ রাখার আসলে কোনো জায়গা নাই। শুধু আমি কেন, সারা বাংলাদেশ ওর জন্য আনন্দ করে, দোয়া করে। আর আসলে আমি ওর খেলা দেখি না, এই যে সেদিন পড়ে গেছিল আমি জানি না, কিন্তু আমাকে পরে একজন ফোন করে বলছে, তখন আমি সবাইকে জিজ্ঞাসা করছি কি ব্যাপার ও পড়ে গেছে। তখন আমার বাসায় যারা আছে তারা বললো যে খালাম্মা ভাইয়া পড়ে গেছে, আবার পরে উঠেছে, আরোবার বল করছে। কিন্তু আসলে আমি নিজে চোখে ওকে টিভিতে না দেখা পর্যন্ত আমি তখনও কনফিউজ যে ওর কি হয়েছে, কি অবস্থা আছে সেটা আমি বুঝতে পারিনি আর কি। মানে ওইটাই দেখার আগ্রহ ছিলাম যে ও কতটুকু সুস্থ আছে। আগামীকাল তো ওনার জন্মদিন, সারা বাংলাদেশের লোকজনের কাছে আপনার কোনো দোয়া চাওয়া? অবশ্যই, হ্যাঁ। আমি ওর জন্মদিন ছোটবেলায়, ওর যখন 1 বছর বয়স তখন আমি ওর জন্মদিন করছিলাম, একবারই করছিলাম। তা আমার আব্বার বাসায় করছিলাম। তা আমার আব্বা আমাকে ডেকে বললো কি, শোনো তুমি শুনে যাও। তা আমাকে ডেকে বললো কি জানো, তোমার ছেলের জীবন থেকে 1টা বছর ঝরে গেল। তা আমি বললাম কেমন? তা বললো ও ধরো 100 বছর বাঁচবে, ওর বয়স এখন দাঁড়ালো 99-তে, ওর 1টা বছর ঝরে গেল, 1টা বছর কমে গেল। তুমি ওর জন্মদিন করবে কেন? ওর জন্মদিন করবে মানুষ, জনগণ করবে ওর জন্মদিন, এইটাই বলছিল। এবং তারপরের থেকে আমরা জীবনে কোনোদিন, এই যে আমার পুতাপুতি হয়েছে, কোনোদিন আমরা জন্মদিন কোনোদিন করি না। আমাদের বাসায় কোনো অনুষ্ঠানই হয় না, জন্মদিনের কোনো অনুষ্ঠানই হয় না। আপনি কি বাইরে নিয়ে আরো কোনো কিছু আশা করেন যে সে? অবশ্যই আশা করি, কেন আশা করব না, এখনো আশা করি সে যে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশকে, সেই নেতৃত্ব দিয়ে সে যেন আরো 4-5 বছর খেলতে পারে। এবং দেশবাসীর কাছে, নড়াইলবাসীর কাছে আমার দোয়া যে সে যেন এইভাবে আরো 4-5 বছর খেলতে পারে, সুস্থভাবে খেলতে পারে এবং দেশকে কিছু দিতে পারে, দেশের জন্য কিছু করতে পারে। এই দোয়াই আমি ওর জন্য করি এবং সবার কাছে আমি এই দোয়াই চাই। শুধু মাশরাফির জন্মদিন না, মাশরাফির ছোট ছেলের তারও জন্মদিন। তা আমি তাদের উইশ করতেছি হ্যাপি বার্থডে টু ইউ মাশরাফি এবং সাহেল।
তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।